সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং সকলেই পড়াশোনা করছো। বর্তমান দেশে করোনা ভাইরাসের দ্বারা সৃষ্ট মহামারীতে আমাদের দেশ সহ সারা বিশ্বই এখন বিপর্যস্ত। তোমরা যে যেখানেই থাকবে সকলেই স্বাস্থ্যবিধির দিকে খেয়াল রাখবা, পরিবারের সকলকে স্বাস্থ্যবিধির দিকে স্মরণ করিয়ে দেবা। নিজেরাও সুস্থ থাকবা এবং পরিবারের সকলে সুস্থ থাকবা। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে। তো আমি গত ক্লাসে তোমাদেরকে বৃত্ত চ্যাপ্টার থেকে 4.1 প্রশ্নমালা থেকে আমি কয়েকটি গাণিতিক সমস্যা দেখেছিলাম। আজকেও আমি তোমাদেরকে গাণিতিক সমস্যা দেখাবো। আশা করি তোমরা সেগুলো মনোযোগ সহকারে দেখবে। দেখো, এখানে যে গাণিতিক সমস্যাটা আমি দিয়েছি, যে ত্রিভুজ এবিসি এর 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেওয়া আছে 1। এখন বলছে সি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যা এই বিন্দু দিয়ে যায়, সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এটা সমাধান করি। খুবই সহজ গাণিতিক এই সমস্যাগুলো, জাস্ট প্রক্রিয়াগুলো মনে রাখবা। ঠিক আছে, জাস্ট প্রক্রিয়াগুলো মনে রাখবা। তাহলে আমাদের এখানে কি করা আছে, আমাদের দেয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে a-1, বি বিন্দু দেওয়া আছে 0-2 এবং আমাদের সি বিন্দু দেওয়া আছে -2 -4। এইটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আমরা কি করে নির্ণয় করি। তাহলে দেখো যে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ a-1 0 -2 -2 -4 a-1। আমরা এই ফরম্যাটে কাজটা করলাম। তাহলে এখন এখান থেকে আমরা দেখো বের করব আমাদের এটার কাজ কি, এইভাবে আড়াআড়ি গুণ করে যোগ করব। তাহলে এখানে থাকতেছে কত, -2 পরেরটা 0 আসতেছে +0, তারপরেরটা আসতেছে হলো +2। ঠিক আছে, এরপরে আমরা দেখি এইভাবে গুণ করব। ঠিক আছে, বিয়োগ দিয়ে গুণ করব। তাহলে প্রথমটা আসে 0, তারপরেটা আসে +4, তারপরে আসে হলো -4a। আমরা এটার কাজ করব। এখন আমরা এটার ম্যানিপুলেশন করব। ঠিক আছে, এটার আমরা ম্যানিপুলেশন করব। তাহলে এখানে কত থাকে দেখো, তাহলে -2 +2 -4 +4a রাশিটা থাকে। তারপরে হাফ, এখানে থাকে হচ্ছে হলো 2a, তারপরে -2 এত থাকে। এখন এই 2 এখান থেকে ক্যান্সেল করে দিলে থাকে a-1। ঠিক আছে, তাহলে এত বর্গ একক, এইটা আমাদের থাকলো। তাহলে এখন আমরা কি লিখবো, অতএব প্রশ্ন মতে, ঠিক আছে, প্রশ্ন মতে আমাদের এখানে a-1 ইকুয়াল টু আমাদের কত, 1, এইটা আমরা পাবো। তাহলে হুইচ ইমপ্লাইজ a ইকুয়াল টু আমরা পাবো কত, 2, a ইকুয়াল টু 2। তাহলে অতএব আমাদের এ বিন্দু কত দাঁড়ায়, এ বিন্দু ছিল a-1, এত ইকুয়াল টু থাকে a অফ 2 -1। এই বিন্দুটা আমাদের এ বিন্দুটা দাঁড়ালো। তাহলে আমরা এটা দেখতে পেলাম। এখন আমরা কাজ করব কি, বলছে কি
আমাদের এখানে বলছে যে সি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এই বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, তাহলে এখন যে কাজটা করি, দেখো আমরা এখানে সরাসরি লিখি, ধরি সি অফ -2 -4 কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধের বৃত্তের সমীকরণ কি লিখতে পারি আমরা? x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এটার ভিতরে ব্যবহার করলে আসবে এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস কে 4 হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এটাকে আমরা 1 নাম্বার চিহ্নিত করি। তাহলে এখন আমরা দেখব, আচ্ছা এটাকে আমরা আরেকটু পরে নাম্বার দিই, কারণ বৃত্তের সমীকরণটা এখান থেকে দেখাই দিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 8y, ঠিক আছে, প্লাস 8y 16 4 20 20 ইকুয়াল টু আর স্কোয়ার। এটাকে আমরা 1 নাম্বার হিসাবে চিহ্নিত করি। আচ্ছা, এখন বলা হচ্ছে যেহেতু 1 নং a অফ 2 - 1 বিন্দু গামী, তাহলে কি দাঁড়াবে? স্যাটিসফাইড হবে এটা। তাহলে এখানে আসবে হচ্ছে হলো 4 প্লাস 1, তারপরে আসবে হচ্ছে হলো প্লাস 8 মাইনাস 8 প্লাস 20 ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখন দেখো এই রাশি ক্যান্সেল হয়ে যাচ্ছে, 5 হচ্ছে 25, আর স্কোয়ার ইকুয়াল টু 25, অতএব আর স্কোয়ার ইকুয়াল টু 25, হুইচ ইমপ্লাইজ আর ইকুয়াল টু 5 হবে, আর ইকুয়াল টু 5 হবে। তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে যে আর ইকুয়াল টু 5। তাহলে অতএব আমরা 1 নং এ আর এর মান বসিয়ে পাবো কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 8y প্লাস 20 ইকুয়াল টু 25। তাহলে অর্থাৎ ফাইনালি কি দাঁড়ায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 8y মাইনাস 5 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে হলো নির্ণেয় বৃত্তের সমীকরণ। ইহাই হলো আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ। তাহলে আমরা আমাদের বৃত্তের সমীকরণটি নির্ণয় করলাম। আমাদের এই গাণিতিক সমস্যাটিকে আমরা এখানে সমাধান করলাম খুব সহজ সরল প্রক্রিয়ায়। তাহলে তোমরা বিষয়টা এখান থেকে বুঝতে পারলা, ঠিক আছে? তাহলে একই গাণিতিক সমস্যার ভিতরে নানান রকম দিক থেকে প্রশ্ন করা থাকবে, সেগুলো সলিউশন করার অ্যাবিলিটিটা তোমাদের অর্জন করতে হবে। তারপর চলো আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখি। তাহলে দেখো আমাদের এখানে দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটা, সেটার ক্ষেত্রে বলা হচ্ছে 0 - 1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যা 4x প্লাস 3y প্লাস 8 ইকুয়াল টু 0 রেখাকে স্পর্শ করে। দেখো এইখানে আমি অক্ষ অঙ্কন করেছি, তারপরে রেখাটাকে প্রতিস্থাপন করেছি এবং তার কেন্দ্র এখানে 0 - 1। তাহলে একটা বৃত্ত সে কি করতেছে? এইভাবে যাচ্ছে এবং এই রেখাকে স্পর্শ করতেছে, এই রেখাটিকে স্পর্শ করতেছে। তাহলে সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্বই হবে কি? এই বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আসো আমরা সলিউশনে যাই, দেখা যাক। আচ্ছা, এখন দেখবো আমরা নির্ণেয়
বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কত আমাদের, সি অফ 0-1, যেহেতু আমরা চিত্রে এখানে দেখাইছি সি, তাই আমি এখানে সি দেখালাম। আচ্ছা, যেহেতু বৃত্ত কি করতেছে, 4x প্লাস থ্রাইস ওয়াই প্লাস 8 ইকুয়াল টু 0 রেখাকে কি করতেছে, স্পর্শ করে, স্পর্শ করে, যেহেতু স্পর্শ করে তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হবে, বৃত্তের ব্যাসার্ধ আর হবে হলো লম্ব দূরত্ব, ওই কেন্দ্র থেকে ওই রেখার উপর লম্ব দূরত্ব। তাহলে 4 ইন্টু এক্স এর ভ্যালু 0 প্লাস 3 ইন্টু -1 প্লাস 8, এটার পরম মান ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল। এই হচ্ছে হলো আমাদের এটা। তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি 0-3 প্লাস 8 এর পরম মান রুট ওভার এখানে আসতেছে কত, 16 প্লাস 9, তাহলে কত দাঁড়াচ্ছে, এখানে উপরে দাঁড়াচ্ছে 5, 5 এর পরম মান 5 হবে, আর এখানে আসবে কত 20, এখানেও আসবে হচ্ছে হলো রুট ওভার 25 ইকুয়াল টু 5/5 ইকুয়াল টু 1। ঠিক আছে, এত একক। তাহলে আমরা দেখতে পেলাম যে বৃত্তের ব্যাসার্ধ কত বেরোলো, 1। তাহলে এই ছোট্ট একটি গাণিতিক সমস্যা থেকে আমরা কি এখান থেকে শিখলাম, যদি কোনো বৃত্ত কোনো রেখাকে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখার উপর লম্ব দূরত্বই হবে বৃত্তের ব্যাসার্ধ। আমরা এই জিনিসটুকু এখান থেকে শিখলাম। তাহলে লিখব কত, অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ দাঁড়াবে, তাহলে কেন্দ্র এক্স আমাদের দাঁড়াবে x-0 মানে এইচ এর মান 0 প্লাস ওয়াই কে এর মান -1, তাহলে মাইনাসে প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, মানে ব্যাসার্ধ আর স্কোয়ার। আমরা এখানে এটা দেখলাম। তাহলে কত থাকে এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 1। সো আমাদের বৃত্তের সমীকরণ কত দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস ওয়াই ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় সরল বৃত্তের সমীকরণ। তাহলে এই বৃত্ত থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু এই বৃত্তের কোনো এখানে ধ্রুবক নাই, সো এটা মূলবিন্দু দিয়েও যাচ্ছে, মূলবিন্দু দিয়েও যাচ্ছে। আবার এটা ওয়াই অক্ষে অবস্থিত হওয়ার কারণে কেন্দ্র, সো আমরা এখানে এক্স এর শুধু এক্স রাশিটা বর্জিত পাইছি, এখানে এক্স স্কোয়ার আছে। তাহলে ইহাই হলো নির্ণয় বৃত্তের সমীকরণ। তারপরে চলো আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখি। দেখো, আমাদের তৃতীয় গাণিতিক সমস্যাটার কথা ক্ষেত্রে বলা হয়েছে যে একটি বৃত্তের দুটো প্রশ্ন এখানে, একটি বৃত্তের কেন্দ্র এত এবং এক্স অক্ষকে স্পর্শ করে, আবার বলা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র এত এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে, সেই বৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখন দেখতে পাবো যে আমরা যদি এই বৃত্তটা সম্পর্কে আমরা একটু চিত্র একটা অঙ্কন করি, বৃত্তটা এঁকে নিলাম। তাহলে বৃত্তের কেন্দ্র বলছে কত, 1-3, 1-3, ঠিক আছে। তাহলে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে, এক্স অক্ষকে স্পর্শ করবে, মনে করি এরকম ভাবে যাচ্ছে, এইরকম। তাহলে এটার কেন্দ্র 0, মূলবিন্দু ওয়াই অ্যান্ড এক্স অ্যাক্সিস। তাহলে এইটা যদি আমার সি হয়, সি হলো কত, 1-3, আমার এখানে এটা কেন্দ্র, এই হলো তার স্পর্শ করছে বরাবর। তাহলে এইটা হবে হলো আমার আর, এইটা হবে আর। তাহলে এই বিন্দুতে মনে করি বৃত্তটি স্পর্শ করে।
তাহলে আমরা এখন এখানে 1 নম্বরের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো, যেহেতু 1 নম্বরের ক্ষেত্র এবং 2 নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে। দেখো এখানে একটা বৃত্ত আমি অঙ্কন করে নিই। ঠিক আছে, আমরা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তটা কি করতেছে? ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে। হ্যাঁ, যার কেন্দ্র এইভাবে দেবো, এইভাবে, যার কেন্দ্র এইখানে, মনে করি বৃত্তটি এইভাবে যাচ্ছে। তাহলে এটা হলো মূল বিন্দু ওয়াই অ্যান্ড এক্স অ্যাক্সিস। এখানে সি হচ্ছে হলো কত? -2 -4। তাহলে এইটা হবে হলো তার ব্যাসার্ধের আর, ব্যাসার্ধ আর হবে কেন্দ্র। ধরি এটা এইখানে আবারও এ বিন্দুতে সেট করছে, দেখালাম। তাহলে আমরা এই দুটো প্রশ্নের ক্ষেত্রে আমরা চিত্র দুটো অঙ্কন করলাম, দেখালাম। তাহলে এখন আসলে আমরা এটার সলিউশনে যাই। আমরা সলিউশনটা এটা দেখব, খুব সহজ সরল। আচ্ছা, এখন দেখব যে 1 নাম্বার যখন আমরা সমাধানটা করব, এই 1 নাম্বারের যার কেন্দ্র এত, এখন লিখব যেহেতু, ঠিক আছে, যেহেতু সি অফ 1 - 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এক্স অক্ষকে এ বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ বিন্দুতে স্পর্শ করে, এ বিন্দুতে স্পর্শ করে আমরা এটা দেখতে পেলাম। তাহলে আমরা এখানে কি দেখতে পাবো? অতএব বৃত্তের কত পাবো? বৃত্তের ব্যাসার্ধ সি এ ইকুয়াল টু কত হবে? কেন্দ্রের, হ্যাঁ, কেন্দ্রের কোটির পরম মান। ঠিক আছে, কেন্দ্রের পরম মান ইকুয়াল টু কত হবে? -3 এত ইকুয়াল টু 3 এত একক। ঠিক আছে, তাহলে অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ কত দাঁড়াবে? তাহলে এক্স মাইনাস এইচ, এইচ এর জায়গায় বসবে হলো 1, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, মাইনাসে মাইনাসে প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। এইটা দাঁড়ালো। তাহলে এখানে কত দাঁড়ায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 6y। এখানে কত থাকে? 1, আর এখানে 9, এখানে থাকে 9, এই 9 ক্যান্সেল হয়ে যাবে, শুধু থাকবে হলো প্লাস 1। এটাই হচ্ছে হলো আমাদের এই বৃত্তের সমীকরণ, নির্ণেয় বৃত্তের সমীকরণ। এখন সিমিলারলি আমরা 2 নম্বরের ক্ষেত্রে এখানে বলতে পারবো। ঠিক আছে, 2 নম্বরের ক্ষেত্রে বলতে পারবো একই রকম কথা। যেহেতু সি অফ, যেহেতু এখানে আমাদের পাচ্ছি কত? সি অফ -2 -4। ঠিক আছে, কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি কি করতেছে? ওয়াই অক্ষকে এ বিন্দুতে স্পর্শ করে। সিমিলারলি কথা, একই কথা বলবো। অতএব বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত হবে? সি এ ইকুয়াল টু কেন্দ্রের ভুজের পরম মান, কেন্দ্রের ভুজের পরম মান ইকুয়াল টু, কেন্দ্রের ভুজ কত এখানে? -2, তাহলে -2 এত ইকুয়াল টু 2 এত একক। তাহলে কি লাগবে? অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ কিতা পাচ্ছি আমরা এখান থেকে?
সমীকরণ পাচ্ছি, তাহলে এক্স মাইনাস এইচ মাইনাসে এখানে কত হবে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ফোর হোল স্কোয়ার ইকুয়াল টু টু স্কোয়ার। ঠিক আছে, তার মানে টু স্কোয়ার। তাহলে টু স্কোয়ার যখন দিব এখানে, তাহলে এখন আমরা এখানে কারসারি এক্স স্কোয়ার ম্যানিপুলেশন করি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট ওয়াই। এইখানে দেখো এইটা স্কোয়ার করলে আসবে ফোর, এটা স্কোয়ার করলে আসবে ফোর, ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ, ইহাই হলো আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ। তাহলে দেখো আমি খুব সিম্পলি, আমরা আরো কঠিন অঙ্কের ভিতরে ঢুকবো, তা আমি সহজ সরল যে গাণিতিক সমস্যাগুলো তোমাদেরকে ছোটখাটো সেগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে আজকে আমরা এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম কি, যে এক্স অক্ষকে টাচ করলে বৃত্তের কেন্দ্রের কোটি হবে ব্যাসার্ধের সমান, কোটির পরম মান হবে ব্যাসার্ধের সমান। আর যদি ওয়াই অক্ষকে টাচ স্পর্শ করে তাহলে কি হবে, কেন্দ্রের ভুজ হবে ব্যাসার্ধের সমান। আসলে এইখান থেকে এই শিক্ষাটাই হলো আমাদের মূল শিক্ষা, এবং সেটাকে আমরা কিভাবে সলিউশন করব আমরা সেটা এখান থেকে দেখলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা এই গাণিতিক সমস্যাগুলো তোমরা তোমাদের পাঠ্য বইতে তোমরা পাবা, তোমরা সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবা, অনুশীলন করবা। আশা করি তোমরা সফলকাম হবা। আজকে পর্যন্তই, সকলকে ধন্যবাদ।